আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো লাল ভুনা সাদা ভুনা সবই খাওয়া হয়েছে, শুধু কালা ভুনাই করা হয় নাই। আর আজকে আমি এই যে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। এই দিদি আমি কালা ভুনা বানাবো, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। বাইরের অবস্থা কিন্তু ভালো নয়, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছে। দেখেন এই যে এটা হলো মিতুদের বাড়িতে, আর মিতুদের বাড়িতে আমরা বেশ কয়েকদিন ধরে আছি, 4 দিন হয়ে গেল। কালা ভুনা রান্না করার জন্য যা যা মশলা লাগে সব নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিছি রেডিমেক্স কালা ভুনা মশলা। এটা দিয়ে কালা ভুনা রান্না করবো আজকে, আর খুব সহজেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। আর এখানে 1.5 কেজির মতো গরুর মাংস আছে, এটুকু দিয়ে আমি কালা ভুনা করবো আজকে। একে একে আমি সব মশলা দিয়ে দিব। আর এই মশলার ভিতরে দেখেন 2টা প্যাকেট থাকে, এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া আর এটা হচ্ছে কালা ভুনার মশলা। এটা আসলে 2 কেজি মাংসের জন্য প্রয়োজন, কিন্তু আমার এখানে যেহেতু 1.5 কেজি মাংস আছে, এই মশলার 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিব, আর 1 ভাগ রেখে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি। দিয়ে দিতেছি লবণ, মরিচের ফাঁকি যে যেতটুকু খান আসলে ঝাল সেরকম দিয়ে দিবেন। হলুদ, গোটা কাঁচা পাতা। রান্না করার জন্য লাগবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু কখনো কালো ভুনা করা সম্ভব না, আর খেতে ভালো লাগবে না কালো ভুনা। টমেটো সস। আর এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে দেবো। কালা ভুনার প্যাকেটের ভিতরে যে আরেকটা মশলা থাকে, রাঁধুনি মশলা, আর এই মশলাটা এখন আমি দিয়ে দিব। অনেকটাই পানি টেনে গেছে, দেখেন গরম পানিতে দিয়ে দিচ্ছিলাম। এখন আমি এই মশলাটা দিয়ে দিব। এখন কিন্তু ধীরে ধীরে দেখেন যে কালা ভুনার কালার আসতেছে। অনেক কষ্ট করতেছে মিতু, অনেক সময় ধরে রান্না করতেছে, তাই না মিতু? হ্যাঁ, কালা ভুনা ধরে রান্না। এই তো দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামাইয়া আবার বাগার দিয়ে নিব। এখন আমি কালা ভুনাটা বাগার দিয়ে নিব। আমি কালা ভুনার বাগারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর আমার মরিচ, শুকনো মরিচ। এই তো দেখেন পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু আমি গোল্ডেন গোল্ডেন করে ভাজতে নিচ্ছি। এখন এনে আমি মাংসগুলো আবারও দিয়ে দিব। এই তো আমার কালা ভুনাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছি, এগুলো দিয়ে দিব। যদিও ক্যামেরাতে লাল লাল দেখা যাইতেছে, কিন্তু এমনিতে কিন্তু অনেক কালো হয়ে গেছে।
এই তো দেখেন আমার কালা ভুনার রান্নাটা কিন্তু শেষ। আর আমার কালা ভুনার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো আর অনেক সুন্দর একটা কিন্তু সেন্টও বের হয়েছে। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।